আসসালামু আলাইকুম। আপনি পেজে কাজ করবেন না আপনি প্রোফাইলে কাজ করবেন, এটা নিয়ে অনেকের দ্বন্দ্ব থাকে। আমার কাছে অনেকেই ফোনে জিজ্ঞেস করে, অনেকেই হচ্ছে মেসেঞ্জারে, অনেকেই টেক্সট করে যে আমরা প্রোফাইলে কাজ করব নাকি পেজে কাজ করব। এটার একটা সহজ উত্তর আজকে দিয়ে দিই। প্রোফাইলে কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে যে আপনি যখন প্রোফাইলে প্রফেশনাল মোড অন করবেন, তখন আপনার যে ফ্রেন্ড থাকবে, সেই ফ্রেন্ডগুলি আপনার ফলোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে একটা বাড়তি সুবিধা আপনি প্রোফাইলে পাবেন। বাট এছাড়া কিন্তু অন্যান্য সমস্ত কিছুতে আপনার পেজের সুবিধা বেশি। হ্যাঁ, প্রোফাইলে কিছু অসুবিধাও রয়েছে। আপনি ফ্রেন্ডটা ফলোয়ার হয়ে গেল, এটা যেমন সুবিধা, কিছু অসুবিধাও রয়েছে। সেটা হচ্ছে যে আপনি যখন প্রোফাইল তৈরি করেছিলেন, আপনি যখন একটা ফেসবুক আইডি করেছিলেন, তখন কি হয়েছিল, তখন আপনি সেটা আপনার পার্সোনাল একটা আইডি হিসাবে তৈরি করেছিলেন। সেখানে আপনি আপনার পার্সোনাল ছবি, আপনি পার্সোনাল ভিডিও আপলোড দিয়েছেন। আপনি হয়তো আপনার পছন্দ মতো যে কোনো পোস্ট আপনার সামনে আসছে, সেটা আপনি কি করলেন, সেটা হয়তো আপনি শেয়ার করেছিলেন। হ্যাঁ, এরকম কিন্তু অনেক ধরনের মিডল ইস্টের, বহির্বিশ্বের যুদ্ধ নিয়ে যে ধরনের পোস্ট আসছিল, সেটাও কিন্তু আপনি অনেক সময় পছন্দ অনুযায়ী আপনি শেয়ার করে দিয়েছিলেন। তো সেটা হতে পারে 5 বছর, 3 বছর, 4 বছর আগের সেই শেয়ারটা। কিন্তু এখন যখন আপনি একটা প্রোফাইলকে প্রফেশনাল মোড অন করে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন, ফলে আপনার প্রায়শই অ্যালগরিদম যেটা আছে, এআই কিন্তু আপনার এই যে পূর্বে যে শেয়ারগুলি করেছিলেন আপনি, যুদ্ধ বিধ্বস্ত বা গাজা নিয়ে কোনো পোস্ট, কমিউনিটি গাইডলাইন বহির্ভূত যে ধরনের পোস্ট, সেটা তখন আপনি করেছিলেন শেয়ার। বাট এখন যখন এআই সেটা গ্যাচ করতেছে যে আপনার প্রিভিয়াস এই ধরনের রেকর্ড রয়েছে, তখন কিন্তু আপনাকে প্রোফাইলে কি করতেছে, ইস্যু ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই ধরনের প্রবলেম কিন্তু প্রায়ই হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি আসলে একটা গ্রামে আসছি। এই জায়গাটা আমার এক ফ্রেন্ডের, এটা বিক্রি করবে। হ্যাঁ, তো এখানে দুইজন আসছি এই জায়গাটা দেখার জন্য। ভাবলাম একটা ভিডিও করে যাই। তো যে কথায় আমরা ছিলাম, যে প্রোফাইলে কিন্তু এই ধরনের প্রবলেম আপনার রয়েই যাবে। হ্যাঁ, এই ধরনের প্রবলেম হইতে পারে। আপনি হয়তো এখন প্রফেশনাল মোড অন করে কাজ করছেন, এখন থেকে আপনি অ্যালার্ট। বাট আপনি 2 বছর 3 বছর আগে কিন্তু অনেকগুলি পোস্ট হয়তো শেয়ার দিয়ে রেখেছেন, সেটা কিন্তু এআই এখন গেস করে কি করে আপনাকে প্রায়ই ইস্যু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই ধরনের প্রবলেম কিন্তু অনেকের হচ্ছে। তো এটা একটা প্যারা আপনার, এটা একটা ঝামেলা। এখন আপনি কিছু সুবিধা পাইলেন প্রোফাইলে কাজ করার ক্ষেত্রে, যে আপনার কিছু ফলোয়ার পাইলেন, রেডিমেড যেটা ফ্রেন্ড ছিল সেটা ফলোয়ার হয়ে গেছে। বাট প্রোফাইলে কাজ করার কিন্তু অনেক খারাপ দিকও রয়েছে, যেটা সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে যে প্রায়ই দেখবেন আপনার ইস্যু চলে আসে। হ্যাঁ, এই ধরনের যে আপনি 2023 সালে বা 24 সালে বা তারও আগে যদি কোনো এমন শর্ত ভঙ্গ করেছেন, এই ধরনের কোনো পোস্ট আপনি শেয়ার করেছেন, সেটা থেকে কিন্তু আপনার কি চলে আসে, ইস্যু চলে আসে। আর পেজের ক্ষেত্রে যেটা হয়, যে পেজ কিন্তু ফেসবুক তৈরি করেছে যে আপনি এটা নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, আপনি এটা একটা ক্রিয়েট করে যখন কাজ করবেন, হয়তো কোনো ফলোয়ার থাকবে না, আপনার শূন্য থেকে শুরু করতে হবে। তো আপনি শূন্য থেকে যখন শুরু করবেন, আপনার প্রথম দিকে একটু কষ্ট হবে। আপনি প্রথম দিকে ফলোয়ার পাবেন না, আপনার যে কোনো পোস্ট, ছবি হোক বা ভিডিও হোক বা রিল হোক, সেটা কিন্তু আপনার ভিউজ বাড়বে না। হ্যাঁ, একটু কষ্ট হবে প্রথম দিকে। বাট এটা যদি ছাড়তে ছাড়তে, আপলোড দিতে দিতে, কাজ করতে করতে আপনি একটা সময় পর্যন্ত যদি কিছু ফলোয়ার তৈরি হয়ে যায়, হ্যাঁ, এঙ্গেজমেন্ট বাড়ে, ভিউজ বাড়ে, তখন কিন্তু এই পেজটা কিন্তু গ্রো করবে খুব তাড়াতাড়ি। পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। আর একটা দুইটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, ফর ইউতে যায়, তাহলে কিন্তু আপনার আর পিছনে তাকাইতে হবে না। হ্যাঁ, এখন বলতে পারেন, অনেকেই বলতে পারেন যে আপনি কিসে কাজ করেন। আমি কিন্তু প্রোফাইলেই কাজ করি। আমি যখন কাজ শুরু করেছিলাম, তখন কিন্তু আমাকে এই ধরনের পরামর্শ কেউ দেয় নাই। হ্যাঁ, তখন যখন আমি স্টাডি করলাম, তখন কিন্তু আমি বুঝলাম যে না, প্রোফাইলে থেকে পেজ হচ্ছে ভালো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে। হ্যাঁ, তো আমি কিন্তু এখন থেকে সবাইকে পরামর্শ দেই যে আপনারা প্রোফাইল না, পেজে কাজ করেন। হ্যাঁ, এই পরামর্শটা আমি দিই। এখন অনেকে মনে করে যে এটা আসলে কি সঠিক পরামর্শ। এটা যখন আপনি কাজ করবেন, তখন বুঝবেন যে আসলে এই পরামর্শটা সঠিক নাকি ব্যাঠিক। হ্যাঁ, তবে আমি সবসময় বলি এখন, যে আপনি যদি কাজ করতে হয়, আপনার প্রোফাইল থাকুক, একটা পার্সোনাল আইডি থাকুক, এটার অধীনে একটা পেজ ক্রিয়েট করেন। পেজ ক্রিয়েট করে তারপরে আপনি কাজ করেন। তো আজকের পরামর্শ এটাই। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।